পাচ্ছ মা তরকারি কাটছে, তাই হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালটা খুবই সুন্দর, আর দেখতে পাচ্ছ আমার চান টান হয়ে গেছে। আর আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি, পুজোর পরে এটা আমার প্রথম ব্লগ। তাই সবাইকে শুভ বিজয়া আমার তরফ থেকে, কারণ অনেকদিন পর আমি আবার এসেছি। আর অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি সবাইকে। তো আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন, তো তাই আজকে জন্মদিন উপলক্ষে আমি তোমাদের জন্য জন্মদিন স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। তো আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি, তার জন্য আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলটাকে একটা লাইক করে দিতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে যদি আমার ভিডিও ভালো লাগে। আর তোমরা কি চা খেয়েছো? না খেয়েছো তো ঘুম থেকে উঠে যাও। আর এখন বাজে হয়তো 9:30 তো বাজছেই। তো মনে হয় তোমরা সব চা খেয়ে নিয়েছো, ঘুম থেকে উঠে গেছো, হয়তো ব্লগ স্টার্ট হয়ে গেছে দেখা। তো এটাই বলবো বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখো। তো বেশি দেরি না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো আজকে নানা রকম জিনিস হবে, তো দেখা যাক কি কি হচ্ছে আর মানে কি কি আমরা মানে করছি, তার জন্য কিন্তু আমার ব্লগে থাকতে হবে। চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো বন্ধুরা চলো মাকে গিয়ে জিজ্ঞেস করে নেওয়া যাক যে আজ মানে আমি দোকান যাচ্ছি, তো দোকান থেকে কি কি আনতে হবে সেটা মানে মানে জেনে নেওয়া যাক যে আজকে দোকান থেকে কি কি আনতে হবে। তো চলো মায়ের কাছে যাই। আর মা কি করছে অ্যাকচুয়ালি রান্নাঘরে সেটাও জানা যাবে। তো চলো আমরা যাই আর কি জিজ্ঞাসা করি যে মাকে, যে মা কি করছো আর আজকে কি আনতে হবে। আমি অ্যাকচুয়ালি দোকান যাচ্ছি, আমি অ্যাকচুয়ালি জলখাবারের জন্য কিছু মানে ব্রেকফাস্টের জন্য কিছু আনতে যাচ্ছি, তো তার জন্যে দোকান যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর আমাকে ব্রাইট লাগছে, আমি কিন্তু কিছু লাগাইনি, শুধু ক্রিম লাগিয়েছি আর একটু লিপ গ্লসার লাগিয়েছি, কারণ শীতকালে প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা, তো তার জন্যে। তো মা এখানে কি করছে? তো এখানে মা এই দেখো তরকারি কাটছে। তো ওদেরকে ব্যাক ক্যামেরাতে দেখায় মা কি করছে। আচ্ছা মা তরকারি কাটছে, পেঁয়াজ রসুন আজকে যেগুলো মানে পদ হবে তার জন্যে রান্না করাচ্ছে। এখানে দেখো পেঁপে আলু আর টমেটো কাটা রয়েছে, এখানে লাউ কেটেছে, টমেটো কেটেছে মা। তো মা আমি দোকান যাচ্ছি, কি কি আনতে হবে দোকান থেকে? কিছু আনতে হবে কি? হ্যাঁ আমি না, আমি ব্রেকফাস্টই আনতে যাচ্ছি। আর আর কি আনতে হবে? আলু লাগতো, তো আমি আলু নিয়ে আসবো আসার সময়। ওই তো বাবা চলে এসেছে, যাওয়া যাক। আজকে বার্থডে বয় চলে এসেছে। সব নিয়ে এসেছ? তো বাবা বাজার থেকে চলে এসেছে ঘেমে নিয়ে। তো চলো যা যাক। আমি যাচ্ছি দোকান। পায়েসের দুধ, তো সেটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। চলো ডিপ ফ্রিজে, এমনি ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। চলো দেখি ফ্রিজে কি জায়গা আছে, আর দুধটা রেখে দিই। এই যে আমুলের দুধ, মূলে রেখে দিলাম এখানে। আর এই যে মা কি করছে গিয়ে, মা মুড়ি নিচ্ছে। আচ্ছা বাবাকে মুড়ি দেওয়ার জন্য মুড়ি নিচ্ছে। বাবা খাবে দুধ মুড়ি, দুধ মুড়ি খাবে। আর আমি দোকান যাইনি, কারণ দোকান গিয়ে আমি বন্ধ সব, তাই যাওয়া হয়নি। বন্ধুরা এই দেখো আমি আপেল কাটছিলাম, কারণ খাওয়ার আগে মানে ব্রেকফাস্টের আগে এই যে আপেল আমিও কাটলাম, বাবাকেও দিলাম। তো ফার্স্ট আমি ব্রেকফাস্ট করব। আপেল সকালে ঘুম থেকে উঠে লেবু জল খাওয়ার পর, চা কফি খাওয়ার পর, এটা আমার ফার্স্ট ব্রেকফাস্ট। তারপরে মা ব্রেকফাস্টে কি আর কি দিচ্ছে দেখাবো। মা হাই, তোমরা সব কেমন আছো?
আমিও মোটামুটি আছি, মানে মায়ের আজকে শরীর ঠিক নেই, ডাউন আছে একটু, কিন্তু তাও কমতি কিছু নেই আজকে, কমতি কিছু হবে না, কমতি কিন্তু কিচ্ছু হবে না। তো মা আমার ব্রেকফাস্টটা দিয়ে দাও, তখন আপেলটা খাই। তো চলো আপেলটা খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা আমার ব্রেকফাস্টে দেখো আমি কি নিয়েছি, দুটো রুটি, এই যে দুটো রুটি, সবজি আর একটা ডিম সিদ্ধ। তো এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আর লাঞ্চে কি খাচ্ছি, আর তো আজকে ডায়েটে আমার এই ব্রেকফাস্ট। আমি ডায়েটে সকালে দুটো রুটি, একটা সবজি আর ডিম খাই। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করি। আর বাবা খেয়েছে দুধ মুড়ি কলা, আমাদেরকে বলে দিলাম। তো চলো এবারে আমি খাই আর দেখি মা কি খায়। এই দেখো এখানে আলু ভাজা হচ্ছে, এই যে স্টার্ট হয়ে গেছে রান্না। তো মা চান করতে গেছে, তো আমি মায়ের মানে আসার আগে আলু ভাজা করে নিচ্ছি। তো এইদিকে ক্যামেরাটা ধরি, কারণ হচ্ছে এই হাত দিয়ে তো আলু ভাজাটা করতে হবে। আলু ভাজাটা বেশ গোল্ডেন ব্রাউন হয়েছে, তোমাদেরকে দেখাই চলো। আমি ভাজাগুলো সব কমপ্লিট করে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। তো বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি, আর আমার টিপটা দেখো কোথায় পড়ে গেছে। আমি পড়েছিলাম সেই টিপটা পড়ে গেছে, আমার চুলটা অ্যাভয়েড করো কারণ শ্যাম্পু করেছি। এই দেখো লাউয়ের তরকারি হয়ে গেছে এখানে, আর এবারে হবে পায়েস আমি করব। এখানে চিনি দুধ সব মানে আনা হয়ে গেছে, এই দেখো চিনি, এই যে দুধ, আর ওই যে প্রেসার কুকারে পায়েসের চালটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো চলো এবার পায়েসটা করি, তারপর তোমাদের কাছে আবার আসছি, যখন পায়েসটা কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা পায়েস স্টার্ট করছি করা। প্রথমে দুধটা ঢেলে দেবো, যে দুধটা ফুটো, আর তারপরে পায়েসটা হয়ে যাওয়ার পর তো বন্ধুরা এই দেখো বাবার এইসব মেনু হয়েছে আজকে, মাংস, মাছ, আর এই যে ভাজা হয়ে গেছে, এই যে পায়েসটা আমি করেছি, এই যে বাবা খাচ্ছে, আর লাউয়ের ঘন্ট, আর এই যে আমার মা, আর এই যে বাবা যে খাচ্ছে জন্মদিনে স্পেশাল ডিশ করা হয়েছে খাসির মাংসের ঝোল। কেমন লাগছে খাসির মাংসের ঝোল আর ইয়ে ভাজা একটা খাবে। তো এখানে বাবা খাচ্ছে, তো বাবা জন্মদিনে লাঞ্চটা ফিনিশ করুক, তারপরে আবার
আসছে নাকি। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এখন বাজে 6টা। যে এখানে দেখো এই যে তো হচ্ছে কেকটা আমরা চলে এসেছি বিকালে, এখন বাজে 7টা। তো এখন হবে বাবার বার্থডে সেলিব্রেশন। তো এই দেখো কেক নিয়ে আসা হয়েছে, ছোট কেক নিয়ে আসা হয়েছে আজকে। তো চলো কেকের মানে মোমবাতিটা ধরানো যাক, তারপর কেকটা এই যে বাবা চলে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নিজে কাটা যাবে অল্প কাটতে হবে, আর কাটা যাবে ছোট্ট আছে ও, ঠিক আছে ওতেই হবে। ধর না, না না আমি এটা ধরছি ধরার জন্য নয়, আমাকে তুমি নিচে নামাও। তো চলো কেকটা কাটা তো হয়ে গেছে। এই যে কাগজ দেওয়া, কাগজ দেওয়া, ওই জন্য অর্ধেকটা কেটে ইয়ে করে দাও। বাবা বলছি তো এই জন্য কাটা যাবে। খাই আমার বিটি আগে। দারুণ টেস্টি। বাবা খাচ্ছি, দাঁড়া আমাকে দেখে খেতে হবে না, আমি তো এই আদা ছেড়ে চলে এলো। ক্রিমটা খাবে না তাই তো? আমাকে একটু একটু দিদি। হ্যাঁ জীবনে ওই করো হ্যাঁ করো। বাহ, এটা তো বেশ ভালো খেতে। খাবো না। তো বন্ধুরা এই অরেঞ্জ কেকটা, মিওমোরের কেকটা ভালো বটে, অরেঞ্জ কেকটা। তো আজকে বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো আমাকে কমেন্ট করে দেখতে পাচ্ছ। আজকে মানে বার্থডে স্পেশাল ব্লগটা দারুণ হলো। তো এরপরে শেষ করে দেওয়ার পালা। তো আজকে অনেক রাত হয়ে গেছে, তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা দেখলে আমরা বাবার জন্মদিন ভালো করে পালন করলাম, কেক কাটা হলো। তো এই ব্লগে তোমাদের সব থেকে ভালো কোন জায়গাটা, সব মানে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। আর এই ব্লগটাকে অনেক 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 ভালোবাসা দাও, কারণ তোমরা আমার ব্লগে খুব ভালো ভালোবাসা দাও, তার জন্য বলছি যে এই ব্লগটাকে ভালোবাসা দাও। আর তোমার কাছে আমি আসবো ব্লগ নিয়ে। এইভাবে হয়তো লেট হতে পারে, আগের মতন হয়তো ডেইলি ব্লগ করতে পারি না কিছু কারণের জন্য, কিন্তু তোমাদের কাছে আমি ডেইলি তাও আসার চেষ্টা করি। তো অনেকদিন পরে একটা ব্লগ করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এটাই বলবো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুর সাথে শেয়ার করে দিও, আর নোটিফিকেশনে বেল আইকনটা দাবাতে ভুলে যাও না, তাই কিন্তু আমার ভিডিও হারিয়ে যাবে ভিড়ের মধ্যে। তো সেটা অলওয়েজ দাবি রেখো। আর সুন্দর 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 কমেন্ট, যে আমি সেটাকে রিপ্লাই দিতে পারি, তাই সুন্দর সুন্দর কমেন্ট করো। আর হ্যাঁ, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই একটু কথাটা একটু হয়তো বিয়েটা শুনতে লাগবে, তো সেটাকে অ্যাভয়েড করো। তো বন্ধুরা আজকের মতন টাটা, আবার একটা ব্লগের সাথে আমি আবার আসবো। শুভরাত্রি বন্ধুরা।